হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি আজ তোমাদের রসায়ন নবম দশম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় 11 অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ জীবাশ্ম এর গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় অ্যালকাইনের নামকরণ, প্রস্তুতি ও রাসায়নিক ধর্ম। এই অ্যালকাইন তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতেও আছে, কিন্তু যেহেতু আমার আজকের এই ক্লাসটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য, তাই আমার আলোচ্য টপিকসটি হবে 9-10 অর্থাৎ নবম দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী। অ্যালকাইন কি? কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। আমি আবারও বলছি, কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। সংজ্ঞাটিকে তোমরা ভিন্নভাবে বলতে পারো, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে অন্তত দুটি কার্বনের মধ্যে একটি ত্রিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকাইন বলে। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের অন্তত দুটি কার্বনের মধ্যে একটি ত্রিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকাইন বলে। তো অ্যালকাইন একটি সমগোত্রীয় যৌগশ্রেণী। অ্যালকাইন সমগোত্রীয় যৌগশ্রেণীর কার্যকরীমূলক কার্বন কার্বন ত্রিবন্ধন। অ্যালকাইন এর কার্যকরীমূলক কার্বন কার্বন ত্রিবন্ধন এবং অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2, যেখানে n এর মান 2, 3, 4 ইত্যাদি। অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2, যেখানে n এর মান 2 থেকে শুরু। এবার অ্যালকাইনের নামকরণ। অ্যালকাইনের নামকরণ অ্যালকেন থেকে করা হয়েছে, অর্থাৎ অ্যালকেনের শেষের ANE বিভক্তি বাদ দিয়ে যদি YNE যোগ করে অ্যালকাইনের নামকরণ করা হয়। অর্থাৎ অ্যালকেনের নামের শেষের ANE বিভক্তি বাদ দিয়ে YNE যোগ করে অ্যালকাইনের নামকরণ করা হয়েছে। অর্থাৎ অ্যালকেনের নামের শেষের ANE এটা বাদ দিয়ে YNE যোগ করে অ্যালকাইনের নামকরণ করা হয়েছে। এখন n এর মান, অ্যালকাইনের ক্ষেত্রে n এর মান 2 থেকে শুরু। তো 2 কার্বনযুক্ত অ্যালকেনের নাম তোমরা জানো ইথেন, ETHAN, ইথেন। এখন ইথেনের ANE বাদ দিয়ে যদি YNE যোগ করা হয় তাহলে কি আসবে? ইথাইন। অর্থাৎ 2 কার্বনযুক্ত অ্যালকাইনের নাম হচ্ছে ইথাইন। অর্থাৎ অ্যালকাইন যৌগশ্রেণীর প্রথম সদস্য যার নাম ইথাইন। এখন এনের মান যদি আমরা 2 বসাই, তাহলে কি পাবো? C2, এনের মান যদি আমরা 2 বসাই, C2H2 গুণন 2, 4 - 2, তাহলে H2, অর্থাৎ C2H2। এটাকে যদি আমরা বন্ধন আকারে লিখি বা বন্ধন আকারে CH ট্রিপল বন্ড CH, যার নাম ইথাইন। অ্যালকাইন সমগোত্রীয় যৌগশ্রেণীর সাধারণ সংকেত CnH2n-2, যেখানে n এর মান 2 থেকে শুরু। আর 2 যদি আমরা এই সাধারণ সংকেতে বসাই তাহলে অ্যালকাইনের প্রথম সদস্য পাওয়া যাবে যার নাম ইথাইন। এরপর n এর মান যদি আমরা 3 বসাই তাহলে কি পাওয়া যাবে? C3, n এর মান 3, তাহলে C3H6-2H4, C3H4। এটাকে বন্ধন আকারে লিখলে CH3 সিঙ্গেল বন্ড CH ট্রিপল বন্ড CH, যার নাম প্রোপাইন। অর্থাৎ 3 কার্বনযুক্ত অ্যালকাইনের নাম প্রোপাইন, ইথাইন, প্রোপাইন। এরপরে n এর মান যদি আমরা 4 বসাই সাধারণ সংকেতে তাহলে কি পাওয়া যাচ্ছে? C4H2 গুণন 4, 8 - 2 H6, অর্থাৎ C4H6 বা বন্ধন আকারে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল ট্রিপল বন্ড CH। এখন এটা অ্যালকাইনের তৃতীয় সদস্য। এটাকে আমরা যদি, যেমন এটা ছিল প্রথম সদস্য নাম ইথাইন, দ্বিতীয় সদস্য প্রোপাইন, তৃতীয় সদস্য বিউটাইন।
শুধু যদি আমরা বিউটাইন বলি তাহলে সঠিক নামকরণ করা হবে না, কারণ এই সংকেতটাকে ভিন্নভাবে লেখা যায়। বা আমরা এখানে লিখি বা CH3 সিঙ্গেল বন্ড সি, ট্রিপল বন্ড সি, সিঙ্গেল বন্ড CH3। দেখো এটাকে এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, আবার এভাবে লেখা যায়। এখন দুইভাবেই সঠিক। এখন নামকরণ কিন্তু একটু ভিন্ন হবে, অর্থাৎ এইটার নাম হচ্ছে তোমার বিউটাইন 1, বিউটাইন 1, এটার নাম বিউটাইন 2, বিউটাইন 2 বা 2 বিউটাইন 1 বিউটাইন। এখন কেন এমন হলো? দেখো এই যে কার্যকরীমূলক কার্বন কার্বন ত্রিবন্ধন, এই কার্যকরীমূলক এই শিকলের যেদিক থেকে বাম বা ডান পাশ থেকে আমি এই কার্বন শিকলের কার্বনগুলোকে যদি নাম্বারিং করি, যেদিক থেকে কম সংখ্যক কার্বনে এই কার্যকরীমূলক পাওয়া যাবে সেই দিক থেকে কার্বন শিকলের কার্বনগুলোকে নাম্বারিং করতে হবে। এখন দেখো আমি যদি এইটাকে যদি বাম পাশ থেকে নাম্বারিং করি তাহলে 1 2 3, 3 নম্বর কার্বনে ত্রিবন্ধন। আর এটাকে যদি আমি ডান পাশ থেকে নাম্বারিং করি তাহলে 1 নম্বর কার্বনে কিন্তু ত্রিবন্ধন। আমি কি বলছি? কার্বন শিকলের কার্বনগুলোকে বাম বা ডান পাশ থেকে নাম্বারিং করতে হবে, যেদিক থেকে কম সংখ্যক কার্বনে এই কার্যকরীমূলক পাওয়া যাবে সেই দিক থেকে কার্বন শিকলের কার্বনগুলোকে নাম্বারিং করতে হবে। তাহলে আমাকে নাম্বারিং করতে হবে কোন পাশ থেকে? বাম পাশ থেকে। 1 2 3 4, 4 কার্বনযুক্ত অ্যালকাইন। যেহেতু 1 নম্বর কার্বনেই ত্রিবন্ধন, এই জন্য এর নাম 4 কার্বনযুক্ত অ্যালকাইনের জন্য বিউটাইন, আর 1 নম্বর কার্বনের ত্রিবন্ধনের জন্য বিউটাইন 1। আবার এটা দেখো, এটা আমি বাম বা ডান যেদিক থেকে গণনা করি না কেন 2 নম্বর কার্বনের ত্রিবন্ধন, যেদিক থেকে গণনা করি কেন বাম পাশ কিংবা ডান পাশ যেদিক থেকে কার্বন শিকলের কার্বনগুলোকে নাম্বারিং করি 2 নম্বর কার্বনের ত্রিবন্ধন, তাই এর নাম বিউটাইন 2। অর্থাৎ এন এর মান যখন 4 হচ্ছে, অর্থাৎ তৃতীয় সদস্য থেকে, অর্থাৎ এন এর মান 4 বা তার চেয়ে যদি বেশি হয় সেক্ষেত্রে কার্বন শিকলের কার্বনগুলোকে বাম বা ডান পাশ থেকে নাম্বারিং করতে হবে, এবং যেদিক থেকে কম সংখ্যক কার্বনে কার্যকরীমূলক থাকবে সেদিক থেকে কার্বন শিকলের কার্বনগুলোকে নাম্বারিং করতে হবে, এবং যত নম্বর কার্বনে এই কার্যকরীমূলক বিদ্যমান সেই নাম্বারটা এই মূল নামের সঙ্গে যুক্ত করতে হবে। সো এই জন্য শুধু এটাকে যদি আমরা বিউটাইন বলতাম তাহলে সঠিক নামকরণ হতো না, এই জন্য এর নাম বিউটাইন 1 আর এটার নাম বিউটাইন 2। আমরা আর একটা তো তোমাদের এই নামকরণ, তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে গেলে আরও অনেক নামকরণের নিয়ম আছে, তোমাদের এসএসসি লেভেলে যতটুকু প্রয়োজন ততটুকু আমি তোমাদের দেখালাম। এখন আমাদের পরবর্তী টপিকস অ্যালকাইনের রাসায়নিক প্রস্তুতি। অ্যালকাইনের প্রস্তুতি। প্রস্তুতি প্রস্তুতি প্রস্তুতি। এখন অ্যালকাইনের প্রস্তুতির অনেকগুলো পদ্ধতি আছে। তোমাদের এসএসসি লেভেলে 2টা প্রস্তুত পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে অ্যালকাইনের। একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন প্রস্তুতি, আর একটা হচ্ছে মিথেন থেকে অ্যালকাইন প্রস্তুতি। ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন প্রস্তুতি। প্রথমে ক্যালসিয়াম কার্বাইড থেকে প্রস্তুতির একটা ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন প্রস্তুতি। ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন প্রস্তুতি। ক্যালসিয়াম কার্বাইড CaC2, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সংকেত। ক্যালসিয়াম কার্বাইড কে যদি পানির সাথে মিশানো হয়, মিশাতে উত্তপ্ত করা হয়, তাহলে ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে যুক্ত হয়ে ইথাইন প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। ইথাইন প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। আমি এই বিক্রিয়াটা তোমাদের রাফ করে দেখা দিই। রাফ, এই বিক্রিয়াটা রাফ। দেখো ক্যালসিয়াম কার্বাইড এর গাঠনিক সংকেত, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের গাঠনিক সংকেত। তোমরা জানো ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে 2টা কার্বন, একটা ক্যালসিয়াম আছে। কার্বনের যেহেতু বন্ধন যোজনী 4, তাই কার্বনের বন্ধন 4টা হবে। দেখো 2টা কার্বনের বন্ধন 4টা করে, আর ক্যালসিয়ামের যোজনী 2, তাই ক্যালসিয়ামের বন্ধন 2টা। তো এইটা ক্যালসিয়াম কার্বাইডের গাঠনিক সংকেত। এখন তোমরা জানো যে পানির মধ্যে 2টা অংশ থাকে, অর্থাৎ পানি বিয়োজিত হয়ে আংশিক বিয়োজিত হয়ে পানি আংশিক বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন প্লাস
হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। পানি আংশিক বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন প্লাস হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। এখন তাহলে পানির মধ্যে কী কী আছে? দুইটা আয়ন আছে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন আছে আর তোমার হাইড্রোক্সাইড আয়ন আছে পানির মধ্যে। এখন এই যে দুইটা কার্বন আর এই দুটো হাইড্রোজেনের সাথে মিলিত হয়ে C2H2, অর্থাৎ পানি 2 অণু পানি দাও, এখানে 2 অণু পানি দাও, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেছে। এখন দেখো এই যে পানির দুইটা হাইড্রোজেন আর এই দুইটা কার্বন, 2 কার্বনের সাথে 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম, এটাকেই আমরা গাঠনিক সংকেতভাবে কীভাবে লিখতে পারি? CH ট্রিপল বন্ড CH প্লাস এই ক্যালসিয়াম আর এই পানির হাইড্রোক্সাইড মিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ক্যালসিয়াম কার্বাইড 2 অণু পানির সাথে যুক্ত হয়ে দেখো দুইটা কার্বন, এখানে হাইড্রোজেনের 2 অণু 4টা, তার মধ্যে 2টা হাইড্রোজেন আর 2টা কার্বন মিলে একটা ইথাইন গ্যাস, আর ক্যালসিয়াম আর একটা OH মিলে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ইথাইন মানেই অ্যালকাইন, ইথাইন মানেই অ্যালকাইন। তাহলে ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে ইথাইন অর্থাৎ অ্যালকাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এটা আমি রাফ আকারে দেখাই দিলাম যে এই ক্যালসিয়াম কার্বাইডের গাঠনিক সংকেত এইটা। আর পানির মধ্যে 2টা আয়ন আছে, একটা হাইড্রোজেন আয়ন আর একটা হাইড্রোক্সাইড আয়ন। আমি 2 অণু পানি নিয়েছি। এখন 2টা হাইড্রোজেন আয়ন 2টা কার্বনের সাথে যুক্ত হয়ে C2H2, অর্থাৎ দেখো এটাও C2H2 ইথাইন গ্যাস, আর এই ক্যালসিয়াম আর এই 2টা হাইড্রোক্সাইড মিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে ইথাইন গ্যাস অর্থাৎ অ্যালকাইন উৎপন্ন করে। এইবার এটা 1 নম্বর প্রস্তুতি। এইবার 2 নম্বর প্রস্তুতি, মিথেন গ্যাস থেকে অ্যালকাইন প্রস্তুতি। মিথেন একে যদি 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মিথেনকে যদি 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে মিথেন ভেঙে গিয়ে ইথাইন গ্যাস প্লাস হাইড্রোজেন উৎপন্ন করে। দেখো এখানে কার্বন আছে কয়টা? 1টা 2টা, তাহলে 2টা কার্বন দাও, হাইড্রোজেন 4 দুগুণে 8টা, হাইড্রোজেন 2টা আর 3 দুগুণে 6, 8টা। শিক্ষার্থীবৃন্দ, এই মিথেন থেকে অ্যালকাইন প্রস্তুতি তোমাদের মূল বইয়ের যে পিছনে যে অংশটুকু দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন, সেখানে কিন্তু তোমাদের এই মিথেন থেকে অ্যালকাইন প্রস্তুত পদ্ধতি কিন্তু দিয়ে এই বিক্রিয়াটা দিয়ে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন করা আছে। সো তোমাদেরকে এই প্রস্তুত পদ্ধতিটাও সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। অর্থাৎ মিথেন থেকে অ্যালকাইন প্রস্তুতি, মিথেনকে যদি 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করা হয়, তাহলে মিথেন ভেঙে গিয়ে বিয়োজিত হয়ে ইথাইন অর্থাৎ অ্যালকাইন এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তো আমাদের অ্যালকাইনের প্রস্তুত পদ্ধতিও শেষ হলো। এখন অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। তো অ্যালকাইন শেষ, নামকরণ শেষ, প্রস্তুতি শেষ। এবার রাসায়নিক ধর্ম, অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান, তোমরা জানো। এই ত্রিবন্ধনের মধ্যে বিদ্যমান। এই ত্রিবন্ধনের মধ্যে একটা বন্ধন খুবই শক্তিশালী, যাকে আমরা সিগমা বন্ধন বলি, আর বাকি 2টা বন্ধন দুর্বল, যাদেরকে আমরা পাই বন্ধন বলি। এই দুর্বল বন্ধন পাই বন্ধন খুব সহজেই ভেঙে যেতে পারে। এজন্য অ্যালকাইন খুবই সহজেই সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া, অ্যালকাইনের রাসায়নিক ধর্ম মানে অ্যালকাইন বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া সংযোজন বিক্রিয়া। রাসায়নিক ধর্মের মধ্যে কি? সংযোজন বিক্রিয়া। এখন অ্যালকাইন কোন কোন সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে? হাইড্রোজেন সংযোজন, ব্রোমিন সংযোজন এবং পানি সংযোজন। প্রথমে হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন, অ্যালকাইন অর্থাৎ ইথাইন হাইড্রোজেনের সাথে যুক্ত হবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়।
180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকাইন অর্থাৎ ইথাইন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ইথিন উৎপন্ন করে। ইথিন ইথিন দেখো এটা ইথাইন, এই দুটো হাইড্রোজেন, এখানে আছে দুটো হাইড্রোজেন, এই কার্বনে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই কার্বনে একটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে কী হবে CH2 তখন মাঝখানে একটা বন্ধন ভেঙে যাবে, অর্থাৎ ইথাইনের সাথে হাইড্রোজেন যুক্ত হলে ইথিন উৎপন্ন হবে। আবার এই ইথিন আবার হাইড্রোজেন আর কোনো হাইড্রোজেনের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যুক্ত হবে। তাহলে এই কার্বন, এই হাইড্রোজেন, দুটি হাইড্রোজেন, এই কার্বনে একটা যুক্ত হবে, এই কার্বনে একটা যুক্ত হবে, তখন মাঝখানে একটা বন্ধন ভেঙে যাবে, অর্থাৎ CH3 সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল বন্ড CH3। এটার নাম কি? ইথেন। এটার নাম কি? ইথিন। এখন ইথাইন থেকে আমরা প্রথমে ইথিন পাবো, তারপর ইথিনের সাথে আবার আর কোনো হাইড্রোজেন যুক্ত হয়ে ইথিন উৎপন্ন করবে। এখন এই দুইটা বিক্রিয়াকে আমরা সরাসরি ইথাইনের সাথে আমরা যদি 2 অণু হাইড্রোজেন যুক্ত করি তাহলে সরাসরি আমরা ইথেন পাবো। অর্থাৎ এই দুইটা বিক্রিয়াকে আমরা সরাসরি লিখতে পারি CH ট্রিপল বন্ড CH প্লাস হাইড্রোজেন নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে দেখো এই এক অণু হাইড্রোজেন, এই এক অণু হাইড্রোজেন, অর্থাৎ 2 অণু হাইড্রোজেন, সরাসরি 2 অণু হাইড্রোজেন যুক্ত করি, তাহলে 2 দুগুণে 4টা হাইড্রোজেন, অর্থাৎ এই কার্বনের 2টা হাইড্রোজেন এবং এই কার্বনের 2টা হাইড্রোজেন। তাহলে এই কার্বনের 2টা হাইড্রোজেন তাহলে কী হবে? CH3। যখন এই কার্বনের 2টা হাইড্রোজেন যুক্ত হবে তখন কিন্তু 2টা বন্ধন ভেঙে যাবে, তাহলে একটা বন্ধন থেকে যাবে। আর এই কার্বনের 2টা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে একটা হাইড্রোজেন ছিল আর 2টা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে CH3, অর্থাৎ কি? ইথেন। তোমরা দেখো ইথাইনের সাথে, তাহলে ইথাইন ইথেন, আমরা ইথাইনের সাথে যদি এক অণু প্রথমে হাইড্রোজেন যুক্ত করি তাহলে ইথিন পাই, আর ইথিনের সাথে যদি আর কোনো হাইড্রোজেন যুক্ত করি তাহলে ইথেন পাই, অর্থাৎ ইথাইন থেকে ইথেন। এখন এই ইথাইনের সাথে সরাসরি আমরা 2 অণু হাইড্রোজেন যুক্ত করি তাহলে ইথেন পাবো, অর্থাৎ 2টা ধাপে করতে পারো আবার এক ধাপেও করতে পারো। অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটি তোমরা 2 ধাপে করতে পারো আবার এক ধাপেও করতে পারো। এবার ব্রোমিন সংযোজন। ব্রোমিন সংযোজন, ইথাইন প্লাস ব্রোমিন দ্রবণ। ইথাইন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে দেখো এই কার্বনে 2টা ব্রোমিন, এই কার্বনে 2টা ব্রোমিন, তাহলে CH ব্রোমিন 2 সিঙ্গেল বন্ড CH ব্রোমিন 2। ইথাইন এর নাম টেট্রাব্রোমো ইথেন। এই বিক্রিয়াটি দ্বারা ব্রোমিন সংযোজন বিক্রিয়াটি দ্বারা ইথাইন যে একটা অসম্পৃক্ত যৌগ এটা নির্ণয় করা যায়, অর্থাৎ ইথাইন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে 2 অণু ব্রোমিন এর সাথে বিক্রিয়া করে টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন করে। এটাকে আমি একটু রাফ আকারে তোমাদের দেখাইয়ে দেই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ইথাইন, এটা দেখো ইথাইনের গাঠনিক সংকেত, ইথাইনের গাঠনিক সংকেত। ব্রোমিন, এখন দেখো 2 অণু ব্রোমিন মানে 4টা ব্রোমিন। এখন দেখো এই কার্বনে 2টা ব্রোমিন যুক্ত করব আমরা, অর্থাৎ দেখো এই কার্বনে আমরা 2টা ব্রোমিন যুক্ত করব, এই একটা ব্রোমিন, আবার এই কার্বনে আমরা 2টা ব্রোমিন যুক্ত করব।
যখনই দুইটা করে ব্রোমিন যুক্ত করব তখন এই কার্বনের কিন্তু বন্ধন হয়ে যাবে কিন্তু 5টা। এই জন্য দুইটা করে ব্রোমিন যখনই যুক্ত করব তখন কিন্তু এই বন্ধন দুইটা ভেঙে যাবে, অর্থাৎ মাঝখানে ত্রিবন্ধনের মধ্যে দুইটা বন্ধন ভেঙে যাবে। তাহলে ব্রোমিন হলো কটা? 2 2 4টা, অর্থাৎ 4টা ব্রোমিন। তাহলে এইটার গাঠনিক সংকেত এইটা, অর্থাৎ CH ব্রোমিন 2 সিঙ্গেল বন্ড CH ব্রোমিন 2, এটা রাফ। অর্থাৎ ইথাইন ব্রোমিনের সাথে যুক্ত হয়ে টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন করে। এরপরে পানি সংযোজন। অ্যালকাইনের তৃতীয় রাসায়নিক ধর্ম সংযোজন বিক্রিয়ার পানি সংযোজন। পানি সংযোজন 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20% সালফিউরিক অ্যাসিড ও 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে ইথাইন পানির সাথে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে। 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথাইন 2% মার্কিউরিক সালফেট ও 20% সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ইথানল উৎপন্ন করে। অর্থাৎ অ্যালকাইন মানে ইথাইন প্লাস পানি 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2% মার্কিউরিক সালফেট 20% সালফিউরিক অ্যাসিড। 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2% মার্কিউরিক সালফেট ও 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইন অর্থাৎ অ্যালকাইন পানির সাথে যুক্ত হয়ে ইথানল উৎপন্ন করে। ইথানল উৎপন্ন করে। এটার আমি রাফ করি। দেখো ইথাইনের গাঠনিক সংকেত, এটা ইথাইনের গাঠনিক সংকেত। এখন এটা রাফ। এখন এই কার্বনে এই পানির দুটো হাইড্রোজেন যুক্ত করব, তখন এই কার্বনের বন্ধন হয়ে যাবে কয়টা? 1 2 3 4 5 6টা। তখন অটোমেটিক্যালি দুইটা বন্ধন ভেঙে যাবে। আর এই কার্বনে যুক্ত করবে একটা অক্সিজেন। দেখো অক্সিজেনের যেহেতু দ্বিবন্ধন, অক্সিজেনের যেহেতু যোজনী 2, এই জন্য 2 বন্ধন। দেখো এখন এই কার্বনের 4টা বন্ধন, এই কার্বনেরও 4টা বন্ধন, হাইড্রোজেন একটা বন্ধন। অর্থাৎ তাহলে পানি যদি ইথাইনের সাথে যুক্ত হয় তাহলে আমরা কী পেলাম? CH3 সিঙ্গেল বন্ড CHO, CH3 সিঙ্গেল বন্ড CHO। অর্থাৎ ইথাইন পানির সাথে যুক্ত হয়ে ইথানল উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমি তোমাদের অ্যালকাইন এর নামকরণ, প্রস্তুতি ও রাসায়নিক ধর্ম ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি। আমার ভিডিওটি যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে অবশ্যই তোমাদের বোঝার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরও যদি কোনো তোমাদের প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।